বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইয়াকুলুনার রিবা। আল্লাহ বলেন আল্লাযীনা, যারা ইয়াকুলুনা খায়, আর রিবা সুদ। যারা, ভাই আপনারা কি কথা শুনতেছেন? যারা সুদ খায়, এই কথাটা আমি বলতেছি না, কে বলতেছে? আমি যে আয়াতটা পড়লাম, এই আয়াতটা সূরা বাকারা 275 নম্বর আয়াত। কত নাম্বার? কোন সূরা? সূরা, মুখে উত্তর দিয়েন সূরা বাকারা কত নাম্বার আয়াত? 275। আল্লাহ বলেন যারা সুদ খায়। আমাদের সমাজে সুদ খাওয়ার মানুষ আছে না? মুসলমানরা সুদ খায় না? শুধু খায় না, ও নিজেও খায়, ওর যে বিবি বউ ওইটাও খায়, বাচ্চা যে কয়টা জন্ম দিয়েছে ওইটি সহ সুদ খায়, পুরো পরিবার সুদখোর, ব্র্যান্ডিং সুদখোর, একেবারে নিষ্কণ্টক সুদখোর। আছে না এরকম? ভাই কথা বলেন। মুহতারাম হাজরিন, সুদ খাওয়া হারাম। আল্লাহ শাস্তি বর্ণনা করছেন, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাফাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। সুদখোরের শাস্তি বর্ণনা করে আল্লাহ বলেন, লা ইয়াকুমুন, এরা দাঁড়াবে না, ইল্লা, তবে, কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাফাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। একটা মানুষকে জিনে ধরলে পড়ে, একটা মানুষকে শয়তানে আসর করলে পড়ে। আপনাদের নগর বাড়িতে কি জিনে ধরা রোগী আছে রে? জিনে ধরে না? শয়তানে আসর করে না? দেখবেন একটা দুর্বল মানুষ ধাক্কা দিলে পড়ে যায়, তার উপরে শয়তানে আসর করলে, জিনে আসর করলে 10 জন 20 জন মানুষ মিলেও ধরে রাখা যায় না। আমার মনটা চাইতেছে তোমারে বসাই এখানে 1 ঘন্টা কথা বলাই, তাহলে তুমি বুঝতা আমার কি কষ্টটা হইতেছে। জিনে ধরা রোগী, জিনে আসর করলে এটা কোত্থেকে শক্তি আসে তার, এটা বোঝা যায় না, ঠিক না? 10 জন 20 জন মানুষ মিলে তারে ধরে রাখা যায় না। পাগলামি করে, মাতলামি করে। জিনে ধরা রোগী বাপ ছিলেন না, মা ছিলেন না, আত্মীয় স্বজন ছিলেন না, কাউরে ছিলেন না, ঠিক না? ও খালি ছুটতে চলে যাইতে চায়, কই যে যাইতে চায় এটাও জানে না। কথা বলে না কেন? এটারে কি বলে? এটারে বলে পাগল, ঠিক না? আল্লাহ বলেন, শোনো ও সুদখোর, শোনো, তোমারে আমি জাহান্নাম তো দিবই, জাহান্নামে তো তুমি যাইবাই। ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, এই তুই জাহান্নামে তো যাবি, 1-2 দিনের জন্য না, হুম ফিহা খালিদুন, চিরদিনের জন্য যাবি। একটা সুদখোরের জন্য জাহান্নামের সংবাদ দিবেন আল্লাহ, তাও চিরদিনের সংবাদ। জাহান্নামে যাওয়ার আগে সুদখোরের শাস্তি আল্লাহ তাআলা বলেন, ও কবর থেকে হাসরের মাঠে যেদিন উঠবে, সুদখোর মাতাল হিসেবে জিনে ধরা রোগীর মতো করে উঠবে। জিনে ধরা রোগী যেমন মাতাল, মা বাপ ছিলেন না, আত্মীয় স্বজন ছিলেন না, ঠিক এমনি করে সুদখোর কবর থেকে উঠবে। ওটার সাথে সাথে একজন ফেরেশতা ওর হাতে একটা লাঠি দিবে, অস্ত্র দিয়া এমন একটা শটকনা দিবে, দেয়া বলবে যে তুই যা, আল্লাহ আরশে আছে, তুই সরাসরি গিয়ে আল্লাহর সাথে যুদ্ধ কর, যা। কোরআনুল কারীমে এই আয়াতে আল্লাহ বলেন, ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যারা সুদ ছাড়ে না, সুদখোরের অপশন 2টা, হয় সুদ ছাড়তে হবে, আর না হয় আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি।
তুমি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি নাও, আর না হয় সুদ ছাড়ো। ফেরেশতা বলবে যাও আল্লাহর সাথে যুদ্ধ করো। পারা যাবে? আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা কারো আছে? সম্ভব? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুদখোরের ব্যাপারে ঘোষণা দিয়েছেন আর অনেক শাস্তি আছে। নবীজি হাদিসের মধ্যে বলেন, সুদখোরের সর্বোচ্চ শাস্তি হলো আল্লাহর সাথে যুদ্ধ করা, আর সুদখোরের সর্বনিম্ন শাস্তি হলো নিজের মার সাথে জিনা করা। এটা সর্বনিম্ন শাস্তি। সর্বনিম্ন শাস্তি কোনটা বলেন ভাই? কথা বলতে হবে। আরে কথা বলেন না কেন? সর্বনিম্ন শাস্তি কোনটা? নিজের মার সাথে জিনা করা। আর সর্বোচ্চ শাস্তি হলো আল্লাহর সাথে যুদ্ধ করা। কি মনে করলেন? একটা সুদখোর আল্লাহর সাথে যুদ্ধ করতেছে, একটা সুদখোর সুদের ব্যবসা করে মার সাথে জিনা করতেছে। আপনাদের এই নগর বাড়িতে কোনো একটা ছেলে যদি তার মার সাথে জিনা করে ফেলে, আর এটা যদি গ্রামের মানুষ জানতে পারে, আপনারা ওরা আদর করবেন, ফুলের মালা দিবেন, কি করবেন? শুধু মাইন না, বিটাতে বিটাতে মাইরেই ফেলাইবেন, ঠিক না? হ্যাঁ, একবার মার সাথে জিনা করলে যদি সহ্য করতে না পারেন আপনারা, তাহলে এই সমাজে যারা লক্ষ লক্ষ টাকা সুদের ব্যবসা করতেছে, এদেরকে কেমনে মসজিদের প্রথম কাতারে জায়গা দেন? কেমনে মসজিদের সভাপতির পদটাকে সুদখোরে দিয়ে দিলেন? মাদ্রাসার সেক্রেটারির পদটা কিভাবে একটা এলাকার জঘন্য সুদখোরে দিয়ে দিছেন? কিভাবে? এটা হাজারো লক্ষ জিনার, মার সাথে জিনার গুনাহ নিয়া যে 24 ঘন্টা ঘুরাইতেছে, তারে সমাজপতি বানায় দিয়েছেন। সে আপনার সমাজকে কি দিতে পারবে? যাই হোক, আজকে আমার আলোচ্য বিষয় সুদ না। আলোচ্য বিষয় যদি সুদ হইতো, তাহলে সুদের উপরে আমি 2 থেকে 3 ঘন্টা সময় কথা বলতাম। ও আল্লাহর বান্দারা, আমি শুধু বলতেছি সুদখোর, সুদ থেকে বিরত থাকতে হবে। মনে রাখবেন, আমাদের সমাজে সুদখোরদের ব্যাপারে একটা ভুল ধারণা আছে। একটা সুদের কথা মানুষ জানে, মূল সুদের কথা মানুষ জানে না। মূল সুদখোর যে, এটা আলোচনা থেকে হারায় গেছে। 2 নাম্বার সুদখোর যে, 2 নাম্বার, এটার আলোচনা আছে। 1 নাম্বার সুদখোরের আলোচনাই নাই। আপনারা একটু কষ্ট করে ডান হাতটা ওঠান, সবাই ওঠান, এই 2টা আঙ্গুল ধরেন, বলেন সুদ 2 প্রকার, রিবা 2 প্রকার। রিবা মানে কি? সুদ। এই বলেন, সুদের আরবি কি? রিবা। বলেন, সুদের আরবি কি? রিবা। রিবা কয় প্রকার? রিবা কয় প্রকার? 2 প্রকার। 1 নাম্বার বলেন রিবায়ে ফাদাল। রিবায়ে ফাদাল, রিবায়ে ফাদাল, রিবায়ে ফাদাল। এটা সম্পর্ক ব্যবসার সাথে। কিসের সাথে? 1। 2 নাম্বার বলেন রিবা আন-নাসিয়া। রিবা আন-নাসিয়া, এটা সম্পর্ক টাকার সাথে। হাত নামান। সুদ কয় প্রকার? রিবা কয় প্রকার? 1 নাম্বার রিবায়ে ফাদাল, এটা সম্পর্ক ব্যবসার সাথে। আপনারা জীবনে শুনছেন সুদ 2 প্রকার? আজকেই শুনলেন, ব্যাখ্যা নিয়ে যান। ফুল ব্যাখ্যা দিব না, রিবায়ে ফাদালের 17টা ব্যাখ্যা আসছে তাফসীরের কিতাবে। আমি একটা বলতেছি, একটা ব্যবসায়ী কেমনে সুদখোর হয়। আমরা জানিও না যে ব্যবসায়ী সুদখোর। মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর ব্যবসা যারা করে, মানব সমাজে যেটা প্রতিদিন লাগে, আমাদের জীবনে প্রতিদিন কি লাগে? চাল, ডাল, তেল, পেঁয়াজ, আদা, রসুন, মরিচ, কাঁচা মরিচ, ওইটা ওইটা, নাকি? এইটাই তো, এইসবই তো ডেলি লাগে আমাদের। এইসব ছাড়া বাংলাদেশের চুলায় আগুন জ্বলে? আমাদের জীবনযাত্রা চলে? এটা হচ্ছে মানব জীবনের, এই বাঙালি জীবনের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস। এই দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসগুলোর ব্যবসা যারা করে, এরা যদি মালকে গুদামজাত করে, গুদামজাত বুঝেন না? মালকে গুদামজাত করে মাসের পর মাস মাল আটকে রেখে মার্কেটে
মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসগুলোর মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি করে লভ্যাংশ আদায় করার জন্য যারা মার্কেটে কৃত্রিম সংকট তৈরি করে, এরা ব্যবসায়ী নয়, এরা এক নাম্বার সুদখোর। এটার নাম রিবায়ে ফদল। রিবায়ে ফদল, ফদল, হ্যাঁ বলেন রিবায়ে ফদল। বোঝা গেল? আমি এই ভাই, এই ইলিম, এটা ইলিম নিয়ে যান, ইলিম, এটা ইলিম, এটা হচ্ছে এক নাম্বার রিবায়ে ফদল। এইটার সম্পর্ক কার সাথে? ব্যবসার সাথে। উদাহরণ আপনারা জানেন, 30 টাকা কেজি পেঁয়াজ কিনছে, 300 টাকা বিক্রি করছে। এটা কি স্বাভাবিক ব্যবসা না অস্বাভাবিক লেনদেন? এটা কি স্বাভাবিক লভ্যাংশ না অস্বাভাবিক লভ্যাংশ? হ্যাঁ, আপনি যেহেতু ব্যবসা করেন, শুনুন, ইসলাম ধর্ম একটা কমপ্লিট ধর্মের নাম। ইচ্ছা করলেই আপনি মাসের পর মাস গুদামজাত করে রাখতে পারবেন না। আপনারা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা মানদণ্ড স্থাপন করেছেন। শোনো, মানব জীবনের এই দৈনন্দিন জিনিসগুলোর ব্যবসা তোমরা যারা করো, তোমরা 40 দিনের বাইরে 41 দিন কোনো মাল গুদামজাতে রাখতে পারবে না। কথাটা কি বোঝাইতে পারছি? কিছু জিনিস আছে গুদামে বইরে রাখতে হয়, কিন্তু এটা মাসের পর মাস না, এটা নির্ধারিত টাইম আছে। 40 দিনের অতিরিক্ত রাখা যাবে না। এটাকে মার্কেটে ছাড়তেই হবে, আর না হয় জনগণের কষ্ট। ভাই, আপনারা কি মনে করেন এই দেশের মানুষ শুধু পেঁয়াজ খায় আর অন্য কিছু খায় না? তোমার নাম্বার সুদ কিসের সাথে সম্পৃক্ত ভাই বলেন তো? ব্যবসার সাথে। এটার নাম রিবায়ে ফদল। আচ্ছা, গত কয়েক বছর আগে আপনারা হঠাৎ করে লবণের দাম বেড়ে গেছে, শুনছেন না? হ্যাঁ, 25 টাকা 30 টাকা কেজি লবণ 150 টাকা 200 টাকা কেজি বিক্রি করছে। হঠাৎ করে মার্কেটে লবণ নাই। আপনারা কি মনে করেন দেশের মানুষ খালি লবণ খায় আর কিছু খায় না? তাহলে কেন এই কৃত্রিম সংকটটা কেন তৈরি করা হলো? কেন এই গুজবটা তৈরি করা হয়? এই গুজব তৈরি করে মানুষের পকেট থেকে হাজার হাজার শত শত কোটি টাকা উঠায় নিয়ে গেছে। এটার নাম দিছে ব্যবসা। নাম দিছে কি? এটা ব্যবসা নয়, এটার নাম সুদ। বলেন, এটার নাম, এটারে বলে রিবায়ে ফদল। এটারে কি বলে? রিবায়ে ফদল। জানি না এই নগর বাড়ি বাজারে এই সমস্ত ব্যবসায়ী আছে কিনা। ও ভাই, দেখবেন একটা ব্যবসায়ীর কাছে গেলে যেটা মার্কেটে খুব চলছে, ভাই আসেনি এটা দেন তো, 2 কেজি ডাল দেন তো, নাই ডাল নাই। অথচ এর গোডাউনে ডাইলের অভাব নাই। যদি প্রতি কেজিতে 20 30 40 50 টাকা বাড়ায় দেন, কয় মন লাগবে ডাইল? বলে কিনা? আচ্ছা, কেজিতে 30 টাকা বাড়ায় দিলে কয় মন ডাল লাগবে এটা সে মনে করে। এটা কি ব্যবসায়ী? এটা ডাকাত, এটা সুদখোর। এটা কি জোরে বলেন? এটা সুদখোর। আমি বিষয়টা বোঝাইতে পারছি? হ্যাঁ, এই যে 30 টাকা কেজি পেঁয়াজ 300 টাকা বিক্রি করলো, একটা ব্যবসায়ী যদি এই 10 দিন ব্যবসা করে মার্কেট থেকে 500 কোটি টাকা উঠায় নিয়ে যায়, তার প্রতি বছর সারা জীবন হজ করতে কোনো সমস্যা আছে? না, আমারে বলেন, তার কি সমস্যা আছে? প্রতি বছর হজ করতে তার সমস্যা আছে? সে সহ তার 14 গোষ্ঠী সহ হজ করতে সমস্যা আছে? 2-4 জন মৌলবী সাথে নিয়ে হজ করতে সমস্যা আছে? মাশাআল্লাহ, মৌলবীরা যাবে হজ করবে, আর এমন একটা টাটকা সুদ করে জান্নাতি বইলা ঘোষণা দিবে, ঠিক না? এমন একটা টাটকা সুদ করে জান্নাতি বলে ঘোষণা দিবে। সুদ করে সাথে মৌলবী নিয়ে গেছে 2 জন হজে। এবার মৌলবী সপ্তাহে জান্নাতের সনদ দিয়ে দিছে। আমাদের দেশে দেখেন না কেমনে জান্নাতের সনদ বিক্রি করি আমরা? হ্যাঁ, অমুক জান্নাতি, তমুক জান্নাতি, তমুক জান্নাতি, জান, ঠিক না? মনে হলো জান্নাত আমার বাপে বানায় রেখে আসছে, আমি খালি এটা বন্টন করতেছি। কথা কন না কেন? হ্যাঁ, আমার ভাইয়েরা, পৃথিবীতে একজন ব্যক্তির অথরিটি ছিল কাউকে জান্নাতি বলে ঘোষণা দেওয়ার। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ছাড়া পৃথিবীর কোন ব্যক্তির ইখতিয়ার নাই যে কাউকে জান্নাতি বলে ঘোষণা দিবে। এটা গোমরা ছাড়া, পথভ্রষ্ট ছাড়া এই কাজ কেউ করে না। 1 নম্বর
নাম্বার সুদ হলো রিবা ফদল, এটা সম্পর্ক ব্যবসার সাথে। 2 নাম্বার সুদ রিবা আন-নাসিয়া, এটা সম্পর্ক কারেন্সির সাথে, টাকার সাথে, দিনারের সাথে, দিরহামের সাথে, পাউন্ডের সাথে। মনে করেন এই বেচারার বাচ্চা একটা অসুস্থ, হাসপাতালে ভর্তি, রিলিজ নিতে পারতেছে না, 1.5 লাখ টাকা দেন না, আমাদের হাসপাতালে যাইতে দেরি, টাকার বিল উঠতে দেরি হয় না, ঠিক না? জ্বর নিয়ে গেছে ডাক্তার নামক ডাকাতের কাছে, এই সর্বোচ্চ 2টা টেস্ট করবে, ইউরিন টেস্ট করবে, ব্লাড টেস্ট করবে, না টেস্ট দিছে 12টা। আপনাদের বেড়াতে দেয় না, দেয় না, পাবনাতে টেস্ট দিছে 12টা, সর্বোচ্চ 2টা হইলেই হয়, দিছে কয়টা? 12টা দিছে। দিয়ে আবার নিচে লিখে দিছে 25% ডিসকাউন্ট। ডিসকাউন্ট দিয়ে আবার বলে দিছে যে আপনি ওই যে পপুলারে টেস্টি করাইেন। ঘটনা কি? হ্যাঁ 30%। কোন পার্সেন্ট? ওই পপুলারের সাথে এই ডাক্তার নামক ডাকাতের 30% কমিশনের চুক্তি আছে। কিসের চুক্তি? একটা অসহায় রোগীকে নিয়ে ব্যবসা করলো, এটা হারামের চুক্তি। জোরে বলেন এটা কিসের চুক্তি? এটা হারামের চুক্তি। মুহতারাম হাজরিন, এখন এই বেচারা তার বাচ্চাটা হাসপাতাল থেকে রিলিজ করতে পারতেছে না, জায়গাও বিক্রি করতে পারতেছে না, নগদ টাকা কারো কাছে টাকা নিতে পারতেছে না। আমার কাছে আসলো, আমার কাছে টাকা আছে, এসে বললো যে আমারে 1 লাখ টাকা দেন, বাচ্চাটাকে আমি রিলিজ করব। আমি দিলাম, তবে এই শর্তে যে আগামী 2 সপ্তাহ বা আগামী 6 মাস পরে আপনি আমারে 1,20,000 টাকা দিবেন। কয় হাজার? ভাই আপনারা কথা বুঝতেছেন? কত হাজার টাকা দিবেন? 1,20,000 টাকা দিবেন। এটারে কি বলে? সুদ। এইরকম এই সুদটা সমাজে চালু আছে না? আমরা কিন্তু এই সুদটার কথা জানি, মূল সুদের কথা জানি না। এই দুনো প্রকারের সুদকে আল্লাহ তাআলা চিরতরে হারাম করেছে। আচ্ছা, এবার গেল সুদের আলোচনা। কোরআন মাজিদে আল্লাহ বিধান দিয়েছেন হালাল হারামের, অসংখ্য বিধান আছে না? মদ খাওয়া কি? জোরে বলুন। মদ খাওয়া কি? মধু খাওয়া কি? হালাল। বলেন মধু খাওয়া, মদ খাওয়া। ব্যবধান কোন জায়গায়? একটা বড় ধ আর একটা ছোট ধ। বাংলায় ব্যবধান তো একটু কই, কিন্তু একটা হালাল একটা হারাম। এই হালাল হারামের বিধান দিয়ে আল্লাহ দুনিয়াতে কোরআন মাজিদ চূড়ান্ত বিধান হিসেবে আল্লাহ